পুরুলিয়ার কোটশিলায় চিতাবাঘের হদিশ। সম্প্রতি বন দফতরের ক্যামেরায় ধরা পড়েছে এক জোড়া চিতাবাঘ। তাদের দাবি, সিমনির জঙ্গলে রয়েছে 4টি চিতাবাঘ এবং আরও একটি বাঘ। আগামী 5 বছরে এই বাঘের সংখ্যা বাড়বে বলে আশা বন দফতরের। পুরুলিয়ার কোটশিলার শিমলিপাল জঙ্গল। বন দপ্তরের ক্যামেরায় জঙ্গলে ধরা পড়েছে 2টি চিতাবাঘের ছবি। পাহাড় জঙ্গলে ঘেরা সিমনি। বন দপ্তরের দাবি, বছর 3 আগে এই জঙ্গলে 2টি চিতাবাঘের জন্ম হয়। এখন তারা বড় হয়েছে, সব মিলিয়ে তাদের সংখ্যা 4। এছাড়াও আরো একটি বাঘের হদিশ মিলেছে। বছর 2-3 আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবাঘ আছে। এখন আমরা যেটা দেখছি যে বাচ্চাগুলি বড় হয়েছে, তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের ছাপ আমরা পাচ্ছি। সব মিলিয়ে সংখ্যাটা 5 বলে আমরা আশাবাদী। আগামী 5 বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়া টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবেন। পুরুলিয়ায় বান্দোয়ান, অযোধ্যা, বাঘমুন্ডি পাহাড় আর জঙ্গল ঘেরা। বন দপ্তরের দাবি, এই পরিবেশ বাঘের জন্য আদর্শ। লোকজনের তেমন যাতায়াত নেই, নিরিবিলি। পাহাড়ের গুহায় থাকারও জায়গা রয়েছে। এই পরিবেশের জন্য গত বছরের ডিসেম্বরে ওড়িশা থেকে বান্দোয়ানে ঢুকে পড়ে বাঘিনী জিনাত। তাকে ধরতে নাকানি চোবানি খেতে হয়, শেষমেশ ধরাও পড়ে। পুরুলিয়া বাঘেদের যে আদর্শ বাসস্থান হতে পারে তা কিন্তু জিনাত এসেই আমাদের প্রমাণ করে দিয়ে গেছে। তাহলে পুরুলিয়ার যে বন, সেখানে বাঘেদের উপযুক্ত খাবার রয়েছে, পরিবেশ রয়েছে। অন্যান্য আশেপাশের যে জায়গাগুলো থেকে তারা আসছে, হয়তো মাইগ্রেট করে মধ্যপ্রদেশ, উড়িষ্যা থেকে যখন আসছে, সেখানে পরিবেশের সঙ্গে পুরুলিয়ার পরিবেশে কিন্তু এখন পার্থক্য আছে। বাঘের সংখ্যা ভালো, যথেষ্ট ভালো, কারণ বাঘ তো এখন নেই বললেই চলে। লেপার্ডের তো প্রায় নেই, তাও দেখা যাচ্ছে আমাদের পুরুলিয়াতে, খুবই ভালো। আর এগুলোকে সংরক্ষণও দরকার আছে, কেন লেপার্ড তো দেখা যায় না আজকাল। আর যেহেতু লেপার্ড পুরুলিয়াতে পাওয়া যাচ্ছে, এগুলো সংরক্ষণ অবশ্যই দরকার। বান্দোয়ানে আরো একটি বাঘ ঢুকে পড়ে, তার অবশ্য নাগাল পায়নি বন দপ্তর। এরই মধ্যে এবার কোটশিলার জঙ্গলে চিতাবাঘের ছবি ধরা পড়েছে বন দপ্তরের ক্যামেরায়। বন দপ্তরের দাবি, পুরুলিয়ার বনাঞ্চল বাঘের জন্য উপযুক্ত হয়ে উঠছে। নিউজ 18 বাংলা।